শনিবার দিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভারতের ঐতিহাসিক ও বীর শাসক টিপু সুলতানকে ইতিহাসের একটি জটিল চরিত্র হিসেবে বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় ইতিহাসবিদ বিক্রম সাম্পাথের বই টিপু সুলতান দ্য সাগা অফ দ্য মাইসোর ইন্টারেগনাম এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। It is both granular in its detail and creative in many ways in its making the reader a fly in the wall in Tipu Sultan's palace. এদিন এস জয়শঙ্কর আরও বলেন, টিপু সুলতান ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধকারী হিসেবে সবার কাছে পরিচিত। তবে তিনি বিভিন্ন অঞ্চলে অনেক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন, যা আজকের দিনের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। তার মতে টিপু সুলতান কেবল ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেননি, তার শাসন আমলে প্রতিবেশী রাজ্যের প্রতি তার মনোভাব ও কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল। জয়শঙ্কর বলেন, আধুনিক ইতিহাসে সাধারণত তার ব্রিটিশ বিরোধী সংগ্রামের কথা বেশি বলা হয়, তবে টিপু সুলতানের শাসনের অন্যান্য দিক, যেমন তার বিদেশি মিত্র ও ধর্মীয় প্রভাব, সেগুলো সম্পর্কে অনেক কম উল্লেখ রয়েছে। এছাড়া জাতীয় ইতিহাসে তার যুদ্ধগুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়েছে, অন্য দিকগুলো উপেক্ষা করা হয়। তার মতে এই ধরনের উপেক্ষা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। তিনি বলেন, ইতিহাস সাধারণত জটিল হয় এবং প্রতিটি সমাজের রাজনীতি অনেক সময় ফ্যাক্টস বেছে নিয়ে উপস্থাপন করে, যা নির্দিষ্ট রাজনৈতিক সুবিধার জন্য তৈরি করা হয়। টিপু সুলতানের ক্ষেত্রেও এমনটি হয়েছে বলে দাবি করেন এস জয়শঙ্কর। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অধীনে গত 10 বছরে ভারতের রাজনৈতিক পরিবেশে অনেক পরিবর্তন এসেছে, যার কারণে নতুন চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গির উত্থান ঘটেছে। ফলে তারা আর ভোট ব্যাংকে বন্দী নন এবং তিতা সত্য তুলে ধরা এখন রাজনৈতিকভাবে ভুল নয় বলেও উল্লেখ করেন তিনি। টিপু সুলতান তার শাসনকালে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাদের মিত্র ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র সংগ্রাম ও প্রতিরোধের জন্য পরিচিত। যুদ্ধে তার সাহসী অংশগ্রহণ ও প্রতিরোধের জন্য তাকে টাইগার অব মাইসোর ডাকা হতো। ইফাত জাহান, বাংলাভিশন।